এর বাবা হলো ইবাদতখানায় যে আবেদ আছে ওই হলো আমার সন্তানের বাবা। পাড়ার লোকেরা ধরে আনলো তাকে, কোলে বাচ্চা, আর আবেদের সামনে এসে বলছে, কে তোমার এই বাচ্চার বাপ? মেয়েটি এসে বলল, এই লোকটা যে নামাজ পড়ছে এ হলো আমার বাচ্চার বাবা। একথা বলার পরে পাড়ার লোকেরা মসজিদ ভেঙে দিল, ইবাদতখানা লাঠি দিয়ে ভেঙে দিল, লোককে প্রচন্ড পেটাই করলো। চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহকে বলল, হে আল্লাহ, আমি তো কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি, তবে আমার মা বদদোয়া করেছিল আমার ছেলে যেন বেশ্যা নারীর বদনাম নিয়ে মরে, তার মুখ দেখে যেন মরে। তাই কি সেই মায়ের বদদোয়া? আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে রক্ষা করো, ওরা আমাকে মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে মেয়েটিকে বলছে, সত্যি করে বলো। ও আবেদ তো বলছে আমি এ কাজ করিনি, সত্যি করে বলো কে তোমার স্বামী, কে তোমার এই বাচ্চার বাবা? তখন কাউকে বলতে হয়নি, ওই সবে জন্ম নেওয়া কোলের বাচ্চা চিৎকার করে বলে উঠল, না না, এ আমার বাবা নয়, আমার বাবা হলো মাঠের রাখাল। এবার সুবহানাল্লাহ বলেন। এ কথা বলার পরে প্রিয় নবী ঘটনা বলছেন, আল্লাহর নবী ঘটনা বর্ণনা দিচ্ছেন। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনার বর্ণনা দিচ্ছেন, যখন সবাই মিলে ইবাদতখানা ভেঙে দিয়েছিল, পাড়ার লোকেরা সবাই ক্ষমা চাইল আর বলল, বাবা আবেদ, আমার সোনা দিয়ে তোমার ইবাদতখানা তৈরি করে দেব, সোনা দিয়ে তৈরি করে দেবো। বলো না, সোনা দিয়ে তৈরি করে ইবাদতখানার দরকার নেই, আমি মাটির তৈরি ইবাদতখানাতে আমি নামাজ পড়ব। এই ঘটনার দ্বারা কি প্রমাণিত হয়েছে? যারা বাম্মাকে অস্বীকার করে, যারা বাম্মাকে অপমান করে, যারা বাম্মার সাথে খারাপ ব্যবহার করে, তারা জান্নাতে যাবে না। কেননা আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের বাবা মা তোমাদের জান্নাত, তোমাদের বাবা মা তোমাদের জাহান্নাম, তোমরা তাদের অবাধ্য হয়েও না। সারাটা জীবন ধরে যদি তোমার বাম্মাকে তোমার গায়ের চামড়া দিয়ে যদি জুতো বানিয়ে দাও, আর তোমার গায়ের চামড়া দিয়ে যদি বাম্মার জুতো বানিয়ে দাও, আর জীবন ভোর যদি কাঁধে করে নিয়ে ঘোরাও, তারা বাম্মার দুধের ঋণ শোধ হবে না, ঘামের ঋণ শোধ হবে না। একদিকে যেমন বাম্মার সম্মান দিয়েছে, আবার স্ত্রীরও মর্যাদা দিয়েছে। প্রিয় নবী যখন বাড়িতে যেতেন, বিবিকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশাতুল হুমারা, হে আমার শরতে সিক্ত গোলাপ, লাল টুকটুকি বিবি আয়েশা, আল্লাহ শান্তি তোমার প্রতি বর্ষিত হোক। তিনি নবী বিবিকে কি ভাষায় কথা বলতেন? আমরা সেই নবীর উম্মত, আমরা বিবিদের গালি দিই, তার বাম্মা তুলি, তার 14 পুরুষ তুলে তাকে অপমান করি, তাকে ঠাট্টা করি, বিদ্রুপ করে গালি দিই, এবং তার বাপের বাড়ি তুলে গালি দিই। পীরই বলতেন, আয়েশা তুমি গ্লাসের কোনবার ওর মুখ দিয়ে পানি খেয়েছো বলো, আমি ঠিক সেইবারও ওর মুখ দিয়ে পানি পান করব। আল্লাহ নবী পৃথিবী ছেড়ে বিদায় নিচ্ছেন, আয়েশাকে বলে, আয়েশা তুমি দাদনটা চিবিয়ে নরম করে আমার গালে দাও। স্বামী স্ত্রী দাঁতে রাতে বেলা দৌড় খেলতেন। আয়েশা সিদ্দিকাকে কাঁধে করে নিয়ে তিনি যুদ্ধের প্রশিক্ষণ খেলা দেখিয়েছেন। এভাবে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে অনাবিল আনন্দ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ এবং ভালো যে তার বিবির কাছে ভালো। কেন? বিবি জানে তার স্বামী ফেরেশতারা শয়তানের খালাতো ভাই। স্বামীর মৃত্যুর পরে বিবি যদি সাক্ষী দেয় আমার স্বামী খুব ভালো, এই বিবির সাক্ষী অনুযায়ী জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। অতএব স্ত্রীদের সম্মান করুন, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করুন, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখের তৈরি করুন, আর বাম্মার হক আদায় করুন। বাম্মার হক আদায় না করলে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার বক্তা শ্রোতার সবাকার এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। ভাই শেষ বেলায় দোয়া হবে, কেউ আর 1 বস্তা সিমেন্ট দেবেন? আছেন? মৃত সাজিদ লস্করের জন্য 1000 টাকা আল্লাহ মাগফিরাত করে জান্নাতের ফেরদাউস নসিব করুন। কি ভাই আর আছেন কেউ? 1 বস্তা জরি